ওকে, তো এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের আগের যে পেজগুলো ছিল ওইটার ভিতরে যে কোনো একটা পেজ আজকে আমরা কাজ করব। আমরা যে কোনো একটা পেজ নিয়ে নিচ্ছি, সার্ভিস পেজ বা অন্য যে কোনো একটা পেজ। এডিট উইথ এলিমেন্টর এটাতে নিয়ে যাচ্ছি। গতকালকে আমরা বেশ কিছু মডিউলস দেখেছিলাম, আজকেও আমরা দেখব। তো চলুন, শুরুতে আমরা এখান থেকে গুগল ম্যাপ দেখেছিলাম, পোস্ট কি দেখেছিলাম, পোস্ট দেখিনি, গ্যালারি দেখেছিলাম, ফর্ম দেখা হয়নি। আজকে আমরা ফর্মটা একটু দেখে নিই। তো আমি একটি 2 পার্টস 2 কলামের একটি সেকশন নিচ্ছি। এই সেকশনের ভিতরে আমি শুরুতে এখানে ফর্মটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে ফর্মটা নিয়ে এখানে রেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটি ফর্ম চলে আসছে এখানে, আপডেট করে নেন। এটাকে যদি আমি দেখতে চাই এখানে ক্লিক করলে আমাকে দেখাবে। আমার ফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, নেম আছে, ইমেইল আছে এবং মেসেজ আছে, তারপর আছে সেন্ড বাটন। তো চলুন এখানে আমরা এখন কিছু কাজ করি। তো আমাদের এখানে নেম, ইমেইল অ্যাড্রেস এবং মেসেজ আছে। আমরা চাইলে নতুন আরেকটি ফর্ম নিতে পারি অথবা এই ফর্মের একটি নাম দিয়ে দিতে পারি। তো আপনি এখানে একটি নাম দিয়ে দেন, কন্ট্যাক্ট আস। আমাদের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, এখানে আছে নেম, ইমেইল এবং মেসেজ। তো আমরা যদি নতুন আরেকটি ফর্ম নেই এইখানে, এটাকেও আমরা নিব। তবে আমার নতুন আরেকটি ফর্ম এখানে চলে আসছে এবং আপনারা যদি আরও নিতে চান তাহলে আরও নিতে পারবেন। আমি আপাতত নিচ্ছি না। এটা হচ্ছে আমার নেম। আরেকটা নেন, 1 মিনিট। আরেকটি ফর্ম, আমি 2টা ফর্ম বাড়াচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, প্রথমে নেম, এটা হবে ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম। তারপরে থাকবে হচ্ছে আমাদের ধরুন ইমেইল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিব আরেকটা। এটাকে আমি ফোন নাম্বার বানাবো। আমার ফর্মগুলোকে আমি সাজাচ্ছি। হ্যাঁ, এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ডিজাইন করব। আপডেট, এখানে এরকম আছে, এটা হচ্ছে নেম। এই 2টা ঘর ফাঁকা আছে, এগুলোকে আমি কাস্টমাইজ করে নিব আস্তে আস্তে। তাহলে শুরুতেই এখানে এটাকে যদি আমি কাজ করতে চাই, এখানে ক্লিক করলে আমার চলে আসবে। তো এখানে শুরুতেই লেখা আছে টাইপ। আমরা যখন HTML CSS শিখেছিলাম তখন কিন্তু আমরা HTML নিয়েছিলাম ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ নাম্বার, ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ সাবমিট ছিল, মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে। তো ঠিক দেখুন, প্রথম যেটা আছে স্যার এটা মনে কি, আছে ইনপুট স্যার। টাইপ। এটা টাইপ কি, টেক্সট। আপনি চাইলে এখান থেকে যে কোনো টাইপ নিয়ে দিতে পারেন। কি কি টাইপ আছে, টেক্সট আছে, ইমেল আছে, টেক্সট এরিয়া, ইউআরএল, টেলিফোন নাম্বার, রেডিও, ইনপুট টাইপ রেডিও, মনে আছে? সিলেক্ট অপশন তৈরি করেছিলাম, মনে আছে আপনাদের? সিলেক্ট করা যায় অপশন থেকে, বিভিন্ন অপশন থেকে, চেক বক্স। তারপরে হচ্ছে এখানে অ্যাকসেপ্ট আছে, নাম্বার আছে, ডেট, টাইম, ফাইল আপলোড, পাসওয়ার্ড এবং HTML ফাইল দিতে পারবেন, হিডেন ফাইল, স্টেপ, অনেক কিছু আছে, রিক্যাপচা, এগুলো করা যায়। তো এটা শুরুতে যেটা আছে এটা হচ্ছে অবশ্যই টেক্সট এবং এটা লেবেল থাকবে নেম। এই যে দেখুন নেম দেওয়া আছে এবং প্লেস হোল্ডারও দেওয়া আছে নেম। এটা হচ্ছে লেবেল, উপরে যেটা ওটা কি লেবেল ট্যাগের ভিতরে থাকে, আর ভেতরে যেটা থাকে এটা হচ্ছে প্লেস হোল্ডার। মনে আছে না আপনাদের? একটু স্মরণ করে দেখুন। জি স্যার। তাহলে এটা এবং এটা অবশ্যই রিকোয়ার্ড, এটা আমার অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এবং এটার কলাম উইথ আমি 100% না দিয়ে এটার 50% করে দিচ্ছি। এটা 50% থাকলো, অর্ধেক। আর এখানে আপনি যা আছে তাই থাকলো, নেম। এবং এখানে আপনি লেবেলের জায়গায়, প্লেস হোল্ডারের জায়গায় দিয়ে দিবেন হচ্ছে ফার্স্ট নেম। 1 মিনিট, ফার্স্ট নেম, ঠিক আছে? এবং এটা অবশ্যই এরকম থাকবে। ওকে, তারপরে এখন আমি দ্বিতীয়টাতে যাচ্ছি, এটাকে ভ্যানিশ করে দিলাম। এখন আমার দ্বিতীয়টার ইনপুট টাইপ টেক্সট, লেবেলে থাকবে লাস্ট নেম। অথবা আপনি যেহেতু একই লেভেলে থাকবে, দেওয়ার দরকার নেই, লেভেল ফাঁকা থাকবে, আপনি এখানে প্লেস হোল্ডারে দিয়ে দেন হচ্ছে লাস্ট নেম। লাস্ট নেম, এবং এটার অবশ্যই রিকোয়ার্ড, অবশ্যই পূরণ করতে হবে এবং এটা থাকবে 50%। দেখেন এখন তারা পাশাপাশি চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন? সরি, এখানে লেবেলটা দিতে হবে, তা না হলে এক ইয়েতে আসবে না। আচ্ছা, লাস্ট নেম দিয়ে দিলাম। তাহলে উপরেরটাকেও আমাকে একটু ডিজাইন করে এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিতে হবে। স্যার লেভেল ছাড়া তো অন্যগুলোতে আমরা মার্জিন দিয়ে কাজ করছিলাম, হয়েছিল। হবে মার্জিন, না? এখানে মার্জিন দিব না আমরা। হ্যাঁ, এখানে মার্জিন দিব না। আপনি এখানে আরো সুন্দর করে লিখতে পারেন।
ইন্টারভিউর ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা বসাবেন। ওকে, তারপরে এটা আপনি একই কথা এখানে লিখে দেন প্লেস হোল্ডারে ইন্টারভিউর লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, তারপরে এটা থাকবো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস। না, এটাকে আপনি ইমেল অ্যাড্রেস না, ইমেল অ্যাড্রেসটার আগে আপনি ফোন নাম্বার বসিয়ে দেন এখানে। ইনপুট টাইপ নাম্বার, নাম্বারটা আসলে এইভাবে দেওয়া যায় না, ফোন নাম্বারটা দেওয়ার জন্য টেলিফোন দেওয়াই বেটার। টেলিফোন নাম্বার, লেবেল হচ্ছে নাম্বার বা ফোন নাম্বার। ফোন নাম্বার প্লেস হোল্ডারে একই জিনিস থাকবে, ইন্টারভিউর ফোন নাম্বার, এটার উইথ 100% থাকবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের ইমেইল, ইমেইল এটা সব কিছু দেওয়াই আছে, আপনি এখানে চাইলে ইন্টারভিউর ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, ইন্টারভিউর ইমেইল অ্যাড্রেস। আর এটা হচ্ছে মেসেজ দেওয়ার জায়গা, মেসেজের ভিতরে আপনার যেটা আছে ইনপুট টাইপ টেক্সট এরিয়া, লেবেল মেসেজ, প্লেস হোল্ডার মেসেজ অবশ্যই রিকোয়ার্ড দিতে হবে। এবং এখানে চাইলে আপনি বাড়াতে পারেন, আর একটু স্পেস দিয়ে দিতে পারেন এখানে আপনার ইচ্ছা মতো, একটু বড় করে দিলাম, ঠিক আছে। আপডেট, এখন দেখুন এইরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। এক মিনিট, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, কোনটা এই মাঝখানে একটু গ্যাপ দিতে হবে, এই হচ্ছে গ্যাপ। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আপডেট, তাহলে আমাদের সবগুলো ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং মেসেজ লেখা শেষ। এখন ইনপুট সাইজ যেগুলো দেওয়া আছে এগুলো আছে স্মল, আপনার দেখুন মিডিয়াম করলে একটু বড় হয়ে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে স্মল, আর একটু ছোট যদি করতে চান তাহলে এক্সট্রা স্মল, দেখেন একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। তারপর আছে লার্জ, আপনি চাইলে অনেক বড় বড় রাখতে পারেন আপনার ইচ্ছা। আর এটা হচ্ছে এক্সট্রা লার্জ, আরও অনেক বড় করলে দেখুন অনেক বড় দেখা যায়, ঠিক আছে। এগুলো আসলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি করে দিবেন, ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে। তো আমি একেবারে মিডিয়াম রাখছি, বেশি বড় না ছোট না। এই ছিল অবস্থা। তারপরে দেখুন আমরা সবাই জানি যে এখানে যে লেখাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে লেবেল, এগুলো লেবেল, আর ভিতরে হচ্ছে প্লেস হোল্ডার, তাই না, প্লেস হোল্ডার। তো এখানে দেখুন আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে লেবেল শো। আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে দেখেন আমার এখানে কোনো লেবেল কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কোনো লেবেল আছে এখানে? আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। আপনাকে যখনই কোনো ক্লায়েন্ট একটা ডিজাইন দিবে, একটু ডিজাইন দিবে, ডিজাইনের ভিতরে যেভাবে থাকবে আপনাকে তো বলবে যে সেভাবেই ডিজাইন করতে, আপনাকে তো আর আলাদাভাবে ডিজাইন করে দিলে হবে না। তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি যে কোনোভাবে ডিজাইন করতে পারবেন। ডিজাইন আপনি যদি করতে জানেন, শিখতে পারেন, তাহলে এটা খুব ইজিলি আপনি এটা করতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, তবে জানা থাকতে হবে। তো আমি এটাকে শো করে দিলাম, এবং অবশ্যই দেখুন আমি যে অপশনগুলো রিকোয়ার্ড করে দিয়েছি যে অবশ্যই সেগুলো পূরণ করতে হবে, এরকম কোনো চিহ্ন কি এখানে দেখা যাচ্ছে? আমরা অনেকেই কিন্তু জানি, আমরা যখন এগুলো শিখেছিলাম তখন কোনো এক ভাই, আমার যতটুকু মনে পড়ে, কোনো এক ভাই জিজ্ঞাসা করেছিল যে এখানে একটা স্টার মার্ক থাকে যেগুলো পূরণ করতে হবে, এখানে স্টার মার্ক থাকবে। আপনি দেখেন এখানে লেখা আছে রিকোয়ার্ড মার্ক, এটা যদি আপনি ওপেন করে দেন তাহলে দেখেন প্রত্যেকের পাশে একটি স্টার মার্ক চলে আসছে। দেখেন তো আসছে কিনা? জি স্যার, আসছে প্রত্যেকে। এটা অবশ্যই সবগুলো পূরণ করতে হবে, এবং ফোন নাম্বারটা এটা ম্যান্ডেটরি নয়, আমি এটাকে রিকোয়ার্ড করিনি। ফোন নাম্বার দিলেও হবে, না দিলেও না হবে, এটা আপনার ইচ্ছা, এই জন্য এটা স্টার মার্ক আসেনি। তো এটা আপনি যদি দিতে চান তাহলে কি করতে হবে? অবশ্যই এই যে দেখুন এখানে রিকোয়ার্ড নামে একটা অপশন আছে, এটাকে আপনাকে অন করে দিতে হবে, তাহলেই সেটা আসবে। আর যদি অফ করে রাখেন তাহলে আসবে না। তো আমি একটা আপাতত
অফই রাখলাম। এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাবেন। এই ছিল অবস্থা। তারপরে দেখুন এখানে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? আমি একটু বড় করে নিই। এখানে একটি বাটন দেখা যাচ্ছে। চলুন আমরা বাটনের ডিজাইনটা দেখে আসি। এখানে বাটনের সাইজ আছে, ডিজাইন আছে। বাটন সাইজ হচ্ছে স্মল, আপনি চাইলে মিডিয়াম রাখতে পারেন, একটু বড় অথবা ছোট, তবে আমার কাছে এটা স্মল বা এক্সট্রা স্মল এটাই ভালো লাগে। আমরা আমার ইচ্ছা মতো সাজাবো এবং এটার অ্যালাইনমেন্ট হবে মাঝখানে। দেখুন এখন সে মাঝখানে চলে আসছে। যদি বাম পাশে দিতে চান বাম পাশে, সেন্টারে দিতে চাইলে সেন্টারে, রাইট পাশে দিতে চাইলে রাইটে। আর এটা জাস্টিফাইড দিলে কি পুরোটা স্ক্রিন জুড়ে। তো আমি এটাকে বাম পাশে দিচ্ছি, এই হচ্ছে আমার সেন্ড বাটন। অথবা আমি ডান পাশে দিতে পারি, এটাকে ডান পাশে দিলাম, খারাপ লাগছে না। ঠিক আছে, এবার ঠিক আছে। এখন চলুন পরবর্তী অপশনে যাই। এখানে স্টেপ বাটন, আপনার নেক্সট লেখা, আপনি স্টেপ বাটন চাইলে কেটে দিতে পারেন। যদি মেসেজ আরও থাকে তাহলে এটা স্টেপ বাটন। তো আপনার স্টেপ বাটনের খুব একটা কাজ নেই, এটা যা আছে তাই থাকবে, আপনি চাইলে মুছে দিতে পারেন। আর এখানে সাবমিট বাটনে লেখা আছে সেন্ড, আপনি চাইলে এখানে অন্য কিছু রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর এখানে যদি আপনি একটি এসভিজি আইকন অথবা যদি কোনো একটা আইকন লাইব্রেরি থেকে লাইব্রেরি আইকন দিতে চান তাহলে সেটাও আপনি দিতে পারবেন। আমরা ছোট্ট একটি আইকন দেই, এই হচ্ছে আমাদের আইকন। তো আইকন কোথায় থাকবে? আফটারে থাকবে, পরবর্তীতে। এবং আইকন এবং এটার ভিতরে একটু স্পেস থাকবে। দেখুন আমি একটু স্পেস তৈরি করে দিচ্ছি। এবার ঠিক আছে। বাটন আইডি এটা আরো পরে দেখব আমরা। আপডেট, ওকে। এখন বরাবর পরবর্তী পালা, অ্যাকশন আফটার সাবমিট। অ্যাকশন আফটার সাবমিট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, ইমেলের মাধ্যমে আপনাকে, মানে এই অ্যাকশনটা কিভাবে হবে, ইমেইলের মাধ্যমে হবে, তাই না? এখানে লেখা আছে অ্যাড অ্যাকশন দ্যাট উইল বি প্রিপারেড আফটার এ ভিজিটর সাবমিটস দ্য ফর্ম, সেন্ড অ্যান ইমেল নোটিফিকেশন, আপনার কাছে ইমেইলে নোটিফিকেশন যাবে, চুজ অ্যান অ্যাকশন উইল এডিট ইউরস সেটিং বিলো। অবশ্যই এখানে এটাকে অ্যাড করে দিতে হবে এবং এটি এখানে থাকবে। তারপর আছে আমাদের ইমেল, মানে অ্যাকশনটা কিভাবে হবে, মেইলের মাধ্যমে হবে না? আমাদের যে লেনদেনটা হবে এটা কোথায় যাবে? এখানে যদি আমরা কোনো কিছু মেসেজ দেই, যে তথ্যগুলো যা দিব এগুলো সব তো মেইলে চলে যাবে, তাই না? তারপর আপনার ইমেইলের পালা। ইমেইল আসলে কোন মেইলে যাবে, আপনার মেইলটা কোথায় যাবে? এখানে আমার যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা, আপনি যদি চান এখানে আপনারটা, অথবা এখানে আপনি ক্লায়েন্টের যে ইমেইল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিতে পারেন, ক্লায়েন্টের পার্সোনাল অথবা বিজনেস যে ইমেইল অ্যাড্রেসটা ক্লায়েন্ট দিতে বলবে বা দিতে চাচ্ছে উনি ওইটা এখানে আপনি জাস্ট আপনার এখানে বসিয়ে দেবেন এবং এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে। এবং এইখানে সাবজেক্ট কি থাকবে? নিউ মেসেজ ফ্রম গ্রিন বাংলা, মেসেজটা যাবে এবং এখানে মেসেজ টেক্সট অটোমেটিক্যালি বসে গেছে, অল ফিল্ড বসে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম ইমেইল, আপনি যে ইমেইল অ্যাড্রেস থেকে আপনার এখানে যদি কোনো মেসেজ যায় তাহলে কোথা থেকে যাবে? এখান থেকে যাবে। তারপরে হচ্ছে ফ্রম নেম, এটা আর গ্রিন বাংলা থেকে যাবে, আমাদের এই সাইটের নাম গ্রিন বাংলা। তারপরে রিপ্লাই টু হবে কোনটা? আমার এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা থেকে রিপ্লাই হবে। আপনি যদি সিসি দিয়ে দেন, সিসি কি জানেন? হোয়াট ইজ সিসি? জি স্যার, কার্বন কপি। কার্বন কপি। আর বিসিসি? স্যার এটা হচ্ছে ব্লাইন্ড কাটতেছি সহজ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে আমরা একই সাথে একটি মেসেজ অনেককে পাঠাতে পারবো সিসি করে দিয়ে। এখানে যে মেসেজগুলো দিবে উনি, এখানে আমি যদি আরও কোনো ইমেল অ্যাড্রেস বসিয়ে দিই, এখানে যে মেসেজগুলো যাবে এগুলো কি ওই যে কয়টা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব তাদের সবার কাছে ইমেলটা চলে যাবে, এটাকে সিসি বলা হয়। সেপারেট ইমেল উইথ কমাস, বুঝছেন? সেপারেট দিতে হবে, কমা দিয়ে আপনাকে এখানে আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আর এখানে আছে মেটাডাটা, ডেট, টাইম, প্লেস, ইউআরএল, এগুলো আপনি চাইলে দিতে পারেন। সেন্ড এস এইচটিএমএল, অথবা চাইলে আপনি প্লেন রাখতে পারেন, আপনার ইচ্ছা। আপাতত এইচটিএমএলই থাকুক। আপডেট, তারপরে এখানে আমাদের স্টেপ বাটন আছে, কিছু স্টেপ বাটন। টাইপ, নাম্বার অফ টেক্সট, এখানে আমাদের যেতগুলো আছে এগুলো সব নাম্বার অফ টেক্সটের ভিতরেই যাবে। এবং শেপ আছে সার্কেল, স্কোয়ার, আপনি চাইলে রাউন্ডেড যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপাতত যা আছে আমি সার্কেলই রাখলাম। এডিশনাল অপশন, এখানে আরও অনেক অপশন আছে। ফ্রম আইডি দিতে পারবেন, কাস্টম মেসেজ দিয়ে দিতে পারবেন আপনি।
কাস্টম মেসেজ হচ্ছে এমন সাকসেস মেসেজ, আপনি যখন এখানে একজন মেসেজ সাবমিট করবে তখন এখানে একটা কাস্টম মেসেজ যাবে। ইরর যদি হয়, মেসেজ যদি না যায়, তাহলে লেখা আসবে অ্যান ইরর ওকার্ড, এটা লেখা থাকবে। রিকোয়ার্ড ফিল্ড, আমাদের এখানে যে এগুলো আছে, আপনি যদি এখানে যদি ইমেল অ্যাড্রেসটা রিকোয়ার্ড করা, যদি আপনি এটাকে না দেন, পূরণ না করে মেসেজ পাঠান, তখন আপনাকে বলবে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, আপনাকে এরকম দিবে। আর আপনি যদি মেসেজ বক্সে মেসেজ না দেন, দিস ইজ সামথিং রং, দ্য ফর্ম ইজ ইনভ্যালিড, আপনাকে অবশ্যই এখানে পূরণ করতে হবে। এবং এই তথ্যগুলো সে আপনাকে অটোমেটিক্যালি দিবে। যখন কোনো ক্লায়েন্ট এখানে বা কোনো ব্যক্তি এখানে এই ফিল্ডগুলো পূরণ করে মেসেজ পাঠাবে, যদি কোনো ফিল্ড সে পূরণ করতে ব্যর্থ হয় বা পূরণ না করে ভুলে সেন্ড বাটনে ক্লিক করে, তাহলে এখানে আপনাকে এই নোটিফিকেশনগুলো দেখাবে যেটা আপনি ভুল করতে চাচ্ছেন। এবং মেসেজটা যদি চলে যাওয়ার পর আপনাকে দিবে দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি বা ইউর মেসেজ সেন্ড সাকসেসফুলি, এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাকসেস মেসেজ ফর্ম আইডিটা কি স্যার? কোনটা? ফর্ম আইডি। ফর্ম আইডি হচ্ছে আপনার এই ফর্মের একটা আইডি তৈরি করতে পারবেন আপনি, ঠিক আছে? নাম তৈরি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এবং ওটার একটা কাজও আছে খুব সুন্দর, আমি এক সময় দেখাই দিব। ইউর মেসেজ সেন্ড সাকসেসফুলি আপডেট, এই ছিল অবস্থা। তো এখন দেখুন এইরকমটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে তো শুধুমাত্র কেবল এই ফিল্ডগুলো তৈরি করলাম, আমরা কিন্তু এখনো কোনো ডিজাইন করিনি, তাই না? দেখুন এখন এখানে কি কি ডিজাইন করা যাবে। তো চলুন তার আগে আমি একটা কাজ করে আসি। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব, ঠিক আছে? দেখেন তো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায় কিনা এখান থেকে। পজিশন, সেন্টার, ডিফল্ট, রিপিট, নো রিপিট, সাইজ, কভার। এখন দেখতে সুন্দর লাগছে না? অথবা আপনি এই ইমেজটা চেঞ্জ করে অন্য আরেকটা সুন্দর ইমেজও কিন্তু আপনি এখানে দিতে পারেন। সলিড কালার, এটা ঠিক আছে, ঠিক আছে। এবং এটাতে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারেন আপনি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এটাকে ব্লেন্ড মোড করে দিয়ে আপনি চেঞ্জ করুন। আপাতত থাকুক এটা, ঠিক আছে। তো আমরা আরো ডিজাইন এটার ভিতরে করব, আপাতত এরকমটা থাকুক, সমস্যা নেই। অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পাল্টাবেন, সমস্যা নেই। আপনি আবার এখানে আমি চলে আসতেছি স্টাইলে। এখানে দেখুন কলাম গ্যাপ তৈরি করতে পারেন কিনা। আমি তার আগে একটু এই লেখাগুলোকে চেঞ্জ করব। এই লেবেলের ভিতরে একটু স্পেসিং দিয়ে দেন এবং লেবেলের লেখাটাকে চেঞ্জ করেন, তা না হলে আসলে বোঝা যাবে না। সাদা, এবং এখানে 20 পিক্সেল প্যাডিং, ইমেজটা ভালো হয়নি, তাই না? এমনিতে ভালো দেখাচ্ছে। এটাই থাকুক, এটাই ভালো দেখাচ্ছে। চলুন আবার এখানে চলে আসি, আবার শুরু থেকে। আচ্ছা, কলাম গ্যাপ, এটা যদি আপনি দেখুন এদের ভিতরে কলামের ভিতরে এই যে দুইটা কলাম পাশাপাশি যখন আছে, এই দুইটা কলামের ভিতরে একটা গ্যাপ তৈরি হয়। দেখুন
আপনি চাইলে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখতে পারেন। তো আমি আপাতত 10 পিক্সেল গ্যাপ রাখলাম এবং রো গ্যাপ, এই একটা রো এই একটা রো, এই রোর ভিতরেও আপনি চাইলে গ্যাপ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি আপাতত 10 রাখছি, এটা স্ট্যান্ডার্ড, বেশি বড়ও না ছোটও না। আর হচ্ছে লেভেল স্পেসিং, এই লেভেল এবং এটার ভিতরে একটা স্পেসিং তৈরি হবে, দেখুন একটা স্পেসিং কিন্তু তৈরি হচ্ছে, এটাও আপনি করতে পারেন। আর এখানে টেক্সট কালার আছে সাদা, আপনি যদি টেক্সট কালারকে চেঞ্জ করতে চান তাহলে টেক্সট কালারটা চেঞ্জ করে দেন, লাল অথবা অন্য যে কোনো কালার, ব্লু, ব্লুটা ভালো দেখাচ্ছে, খারাপ না এটা। এবং এখানে মার্ক কালার, একটা মার্ক কালার আছে, মার্ক কালার হচ্ছে এই যে 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 এই মার্কগুলো, হ্যাঁ এগুলো আপনি রেড করে দিবেন, ডেঞ্জার, একদম চকচকে লাল, যেন চোখে লাগে। আর টাইপোগ্রাফিতে যেটা আছে, টাইপোগ্রাফি আপনার রোবটও থাকুক, আপনি সাইজটা একটু বাড়িয়ে দেন, 20 না 20 বেশি হয়ে যাচ্ছে, 160, একটু মোটা করে দিলাম। আর কিছু কি আছে এখানে, লাইন হাইট দিব না, আমি লেটার স্পেসিং দিব একটু, কি রে বাপ রে বাপ, আরে বাহ, কোনটাকে করতেছি, ওই আমি তো HTML ফিল্ড, এক মিনিট এইটা সাইজ 16, লেটার স্পেসিং, এবার ঠিক আছে তাই না? ওকে, এখন আমাদের HTML ফিল্ডের কালার স্পেসিং যদি বাড়াতে চান, HTML ফিল্ডের কালার হচ্ছে এটা, এখন দেখা যাবে না, পরে দেখা যাবে। আমি ফিল্ডের কালারটা চেঞ্জ করি, ফিল্ডের টেক্সট কালার আছে এটা, আমি যদি টেক্সট কালারটাকে অন্য কোনো কালার ব্যবহার করতে চাই, বা কালো অথবা অন্য কোনো সবুজ কালার, অন্য কোনো কালার, এটা আসলে হালকা কালারই ভালো দেখায় তাই না? ওকে, এটা করে দিলাম। এবং ফিল্ডে টাইপোগ্রাফি, রোবটও যা আছে তাই থাকুক, এটা আমি পাল্টাচ্ছি না। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো করে দেব, কালো না এটা থাকবে। এটা একটু বাইরে দেখে আসি, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এটা, প্লেস হোল্ডার সাদা করে দেন। প্লেস হোল্ডার সাদা করে দেব, একদম পুরো সাদা ভালো লাগবে না, তাও দিলাম যা আপনি চাচ্ছেন। আর এখানে কোনো বর্ডার কালার আছে, আপনি যদি বর্ডার কালার দিতে চান তাহলে চারদিকে একটা সাদা বর্ডার কালার দিয়ে দিতে পারেন, দেখুন একটা বর্ডার কালার চলে আসলো এখানে, যদি আপনি দিতে চান। আর এটা না দিতে পারলে আপনার ইচ্ছা, আপনি যেভাবে খুশি, তবে না দিলে, ও ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, বর্ডার কালার না তো এটা। একটা চাপ দিতে আরেকটা, এই হচ্ছে বর্ডার কালার। দেখুন এই যে চারদিকে একটা সাদা বর্ডার আসছে, দেখেন এই যে এখন দেখা যাচ্ছে, তবে এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমার 1ই থাকবে আমি, এবং চারদিকে বর্ডার রেডিয়াস করে দিব 10। ডিজাইন আপনি আপনার মতো করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আছে বাটনের পালা, বাটন যা আছে আপনি তাই রাখতে পারেন, অথবা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। বাটন টাইপ, সরি এটা ডিজাইন করছে না, এটা আপনারা করে নিন। মেসেজের ভিতরে আসেন, সাকসেস মেসেজ কালার কি হবে, এরর মেসেজের কালার কি হবে, ইনলাইন মেসেজের কালার কি হবে, এগুলো আপনারা পারবেন না। এইটা কোন মেসেজ, মেসেজের টাইপোগ্রাফি, যেখানে যে মেসেজ লিখবো, লেখার পরে যে একটা মেসেজ আসবে সেটা, বুঝতে পেরেছেন?
এটার কালার আপনি চেঞ্জ করে নিন। আর এখানে আছে স্টেপ, আমরা এখানে স্টেপ ব্যবহার করিনি, কাজে এটা এখন আসবে না। যা আছে তাই থাকুক। আর এখন অ্যাডভান্সে আসলে অ্যাডভান্সের ভিতরে আছে মার্জিন, প্যাডিং 20 পিক্সেল দেওয়া আছে, সিএসএস ক্লাসেস, মোশন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড আমরা দিচ্ছি না যেহেতু আমরা বর্ডারে কালার দিয়ে দিয়েছি। চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনি কালার বা ব্যাকগ্রাউন্ডে চাইলে কোনো ইমেজও ব্যবহার করতে পারতেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন। যদি দেন তাহলে এখানে আপনি দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে কোনো ইমেজ। এই যে, কিন্তু ওইটার একটা বর্ডার থেকে যাবে, তো যেহেতু আমি দিয়েছি আমি আর এখানে দিচ্ছি না। আর কোনো কাজ নেই। এখন আপনারা চাইলে এখানে মেসেজ পাঠিয়ে দেখতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিভাবে কাজ করবে? একটি ফর্ম সাজাতে পারবেন না? জি স্যার। চাইলে মেসেজ পাঠিয়ে দেখতে পারেন কাজ করে কিনা। ওকে, আর ফর্ম গেল। লগইনের ব্যাপারটা আসলে এখানে ওই সিএসএস এর ইয়ের মতোই, আমরা ডিবিতে যেটা দেখেছিলাম সেটার মতোই এখানে একটা লগইন ইনফরমেশন আসবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন অনেকটা এটার মতোই। এটা কি দেখাতে হবে? কথা বলেন, এটা দেখাতে হবে? পাশে কি বাচ্চারা নাই নাকি কেউ? স্যার আছে সবাই কন্টিনিউ। আছি স্যার। ওটা দেখাবো নাকি পরে দেখাবো? নিজেরা ট্রাই করে দেখি, পারবো তো মনে হয়। এটা আর এটা একই জিনিস, সেম। আচ্ছা জানেন, আমি দেখাচ্ছি, বাট এটা দেখানোর জন্য স্যার এটা হোমওয়ার্ক দিয়ে দেন, যদি কেউ না পারে তখন দেখায় না আর কি। হ্যাঁ ঠিক আছে, এই ভালো কথা বলেছেন, রাইট, অবশ্যই এটাই ঠিক, এটা হোমওয়ার্ক থাকবে, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। পোস্টটা একটু গুরুত্বপূর্ণ ছিল, পোস্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা পোস্ট দেখাবো, আজকেই দেখাবো। পোস্ট দেখানো হয়নি। লগইন এবং স্লাইড নিয়ে আসেন একটা। এখন দেখুন স্লাইডের ভিতরে কি কি আছে। স্লাইড দিয়ে নিলাম, আমাদের স্লাইড চলে এসেছে। চলেন আমরা স্লাইডের এখন ডিজাইন করি। স্লাইডের ভিতরে ওই একই জিনিস দেখেন, একটা করে চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন এটা স্লাইড 1, এখানে একটা হেডিং থাকবে, এখানে কিছু লেখা থাকবে এবং এখানে একটি বাটন থাকবে। এই দেখেন একটা পরিবর্তন হয় আরেকটা আসে, এখানে আরেকটা পরিবর্তন হয় আরেকটা আসে, এই যে আরেকটা পরিবর্তন হয় আরেকটা আসে। এগুলো আপনারা করতে পারবেন, এগুলো অনেক ডিজাইনে আছে, এগুলোকে স্লাইড বলা হয়। হ্যাঁ, স্লাইডস। তো আপনি শুরুতেই এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেখুন এই যে স্লাইড 1, এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না? তো আপনি চলুন ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে আমি এখানে ইমেজ ব্যবহার করি। ওটা 1-এ আসবে। হ্যাঁ, এই যে দেখুন আসছে স্লাইড। এটার সাইজ অবশ্যই কভার থাকবে। বার্ন ইফেক্ট যদি আপনি ব্যবহার করেন করতে পারবেন। বার্ন ইফেক্টটা একটু পরে দেই। আচ্ছা দেন, এই যে এটা জুম ইন হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন? একটু খেয়াল করুন, একটু আপডেট দিয়ে এই পাশে দেখাই। এটাকে বার্ন ইফেক্ট বলা হয়। দেখেন এই যে ইমেজটা জুম ইন হচ্ছে, এদিকে খেয়াল করুন, ইমেজটা জুম ইন হয়। জি স্যার হচ্ছে স্যার। এটা হচ্ছে ব্লার্ন ইফেক্ট। হ্যাঁ, ইন ব্লার্ন জুম ডিরেকশন ইন। আপনি চাইলে আউট দিতে পারেন, মানে নিচের দিকে। অবশ্যই এটা ইনই ভালো লাগবে। এবং ব্যাকগ্রাউন্ড ওভারলে, একটা ওভারলে এখানে আছে। ওভারলের কালারটা কি হবে আপনি চাইলে সেট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। চলুন সেট করে দিই ব্যাকগ্রাউন্ড ওভারলে, এটা থাকুক। ওকে, এটা ছিল প্রথমটার। তো চলুন এটা তাহলে কন্টেন্টটা কি থাকবে। এখানে লেখা আছে স্লাইড 1। তো এখানে আপনি কি লিখতে চাচ্ছেন? আপনি এখানে কি ধরনের স্লাইড আসলে লেখা যায়? আপনি এখানে এক মিনিট,
স্পেশাল সার্ভিস নাকি? না, আওয়ার সাকসেস স্টোরি। সাকসেস স্টোরি এখানে ক্লায়েন্ট দিয়েই দিবে আপনাকে কি লিখতে হবে। এবং এখানে সাকসেস স্টোরি কি থাকতে পারে? সাকসেস স্টোরি অবশ্যই একটি সুন্দর একটি লেখা থাকবে। তো এখানে যা আছে তাই থাকুক। আর এখানে লেখা আছে ক্লিক হেয়ার, আপনি এখানে দিয়ে দেন হচ্ছে লার্ন মোর। লার্ন মোর এবং লিঙ্কটা কি দিবেন? আপনার একটা সাকসেস স্টোরি কোথায় থাকবে? একটা পোস্ট হয়তো থাকতে পারে, না একটি পোস্ট সাকসেস স্টোরি। আপনি স্টোরি সম্পর্কে একটি, অথবা আপনার এখানে সাকসেস স্টোরি নামে একটি কন্টেন্ট তৈরি করেছেন, তো ওইখানের একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। এই আমি লিঙ্ক দিয়ে দিলাম। অ্যাকশন ইন রিপ্লে হোল স্লাইড, যখন স্লাইড হবে, অথবা বাটন অনলি। যদি বাটন অনলি দেন তাহলে বাটন অনলি, অথবা যদি হোল স্লাইড তাহলে পুরো স্লাইডের যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে ওই আইডিতে, যেখানে আপনি এই লিঙ্কটা দিয়েছেন সেখানে নিয়ে যাবে। আপনি এখানে যে কোনো জায়গায় দেখুন, এখানে প্রত্যেকটা জায়গায় কি এখন পয়েন্টার হয়ে আছে না? পুরো স্লাইডটা কি পয়েন্টার? বাটনও পয়েন্টার, সবই পয়েন্টার। বাট আপনি যদি এইটাকে চেঞ্জ করে শুধুমাত্র বাটন অনলি করে দেন, এখন এখানে আনলে আপনি দেখবেন যে আপনার এই পুরো সেকশনটা এখন এই যে হাতের মতো হয়ে আছে, পয়েন্টার কিন্তু হয়নি। বাট যখন এখানে আসতেছেন তখন লিঙ্কটা কাজ করতেছে। আপনি আপনার ইচ্ছা মতো এটা বসাবেন, আপনি যেভাবে চান। এটা গেল প্রথমটার। আর এটা হচ্ছে স্টাইল। তো স্টাইলে চলুন। কাস্টম স্টাইল যদি আপনি করতে, এখন যে স্টাইল আছে এই স্টাইল আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে কাস্টম স্টাইল অন করেন। এখানে লেখা আছে হরিজেন্টাল পজিশন, এটা কোথায় থাকবে? মাঝখানে, বাম দিকে, ডান দিকে। আমি মাঝখানে রাখলাম। এবং ভার্টিক্যাল পজিশন, এটা নিচে থাকবে না উপর থাকবে? দেখুন নিচের দিকে। চাইলে এখানে রাখতে পারেন, চলে যায় কেন দেখেন, এখন নিচে আসছে। চাইলে উপরে উঠাতে পারেন, অথবা মাঝখানে রাখতে পারেন। বাট আমি মাঝখানে রাখলাম। টেক্সট অ্যালাইন কোথায় হবে? ডান দিকে হবে, মাঝখানে হবে, না কোথায় হবে? মাঝখানে হবে। কোনো শ্যাডো যদি দিতে চান দিতে পারবেন। এবং কন্টেন্ট কালারটা আপনি চেঞ্জ করে দেন। রেড ভালো দেখাবে না, কালো থাকুক, কম খারাপ লাগছে না। ওকে, এটার প্রথমটা গেল। হ্যাঁ, প্রথমটা সাকসেস স্টোরি কিন্তু শেষ। আপডেট, আবার সাকসেস স্টোরি। তারপরে দ্বিতীয়টাকে আসেন। দ্বিতীয়টার ব্যাকগ্রাউন্ডে আপনি আরেকটা ইমেজ দিয়ে দেন, এইটা। এবং ইমেজের সাইজ কমার, ব্লার্ন ইফেক্ট, জুম ইন, ব্যাকগ্রাউন্ড ওভারলে। তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করেন, যেটা আছে এটাই থাকুক, আর এটা আমি করছি না। আর এখানে আসুন কন্টেন্ট। তাহলে কন্টেন্টের লেখাটা কি দিতে চান? একটা কথা বলেন, আমার মাথায় আসতেছে না। কি দিতে চান স্লাইড 2 তে? আওয়ার হ্যাপি কাস্টমার, ঠিক আছে? আওয়ার হ্যাপি কাস্টমার, ক্লিক হেয়ার না, এখানে হ্যাঁ ক্লিক হেয়ারই থাকুক। এটা এখানে হ্যাশ, অ্যাকশন রিপ্লে, বাটন অনলি। এখন তাহলে স্টাইলে আসুন। স্টাইলে আপনি কাস্টম অর্ডার দিতে চান, এটা মাঝখানে থাকবে, এটাও মাঝখানে থাকবে, এটাও মাঝখানে থাকবে। কন্টেন্ট কালার সাদা আছে, সাদাই থাকুক, টেক্সট শেডও দিচ্ছি না। এবার 3 নাম্বারটাতে আসুন। 3 নাম্বারে ব্যাকগ্রাউন্ডে তাহলে আরেকটা ইমেজ ব্যবহার করেন, এটাকে দেন। এটা 3 নাম্বারের ইমেজ। আর এটা ব্লার্ন ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলে চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ব্লেন্ড মোড নরমাল, হাইট উইথ আসলে দেখা হয়নি, আমি এটা সমান হাইট দিচ্ছি। এটা ঠিক আছে, 580। হ্যাঁ, এখানে তো আসলে যাইনি, 1 মিনিট। স্লাইড 3, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এবং বাকি সব ঠিক আছে, এটাই থাকবে। তো চলুন এখন এখান থেকে আপনি কন্টেন্টে আসুন। কন্টেন্টে আসার পরে এখানে দেখুন আওয়ার স্পেশাল ফুড।
সরি, স্পেশাল ফুড। ঠিক আছে, লেখা এটাই থাকলো, ক্লিক হেয়ার, আপনি এখানে দেন হচ্ছে বাই নাও, ক্রয় করো। এখানে একটা লিংক, এটা হচ্ছে বাটন অনলি। ওকে, জুম ইন হচ্ছে। কাজ করে। ওকে, তো চলুন এখন আমরা স্টাইল স্লাইডার অপশনে যাচ্ছি। স্লাইডার অপশনে নেভিগেশন অ্যারো অ্যান্ড ডট, এই যে এটাকে অ্যারো বলা হচ্ছে। আপনি চাইলে শুধু অ্যারো রাখতে পারেন। এখানে দেখেন, আর এই যে ডটগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর আপনি যদি চান শুধু ডট থাকবে, শুধু ডট, এখানে কিন্তু কোনো অ্যারো দেখা যাচ্ছে না। আপনি নান করে দেন, কিছুই থাকবে না, ডটও নাই, অ্যারো নেই, কিছু নেই। তো আমি সবই দিলাম। অটো প্লে, অটোমেটিক্যালি প্লে হবে অবশ্যই। পালস ইন হোবার, যখন পালস হোবার করব তখন পাস হয়ে থাকবে। যখন আমি এখানে মাউসটাকে রাখবো তখন আর এটা কিছুই হবে না, দেখুন পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আপনি এটা বন্ধ করে রাখতে পারেন। পাস ইন ইন্ডিকেটর অবশ্যই থাকবে। অটো প্লে স্পিড যদি আপনি বাড়াতে চান তাহলে এখানে আপনি 3000 করে দেন। দেখেন এখন খুব দ্রুত বড় হচ্ছে। তারপরে হচ্ছে ইনফিনিটি লুপ, মানে হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর এখানে ট্রানজিশন আছে স্লাইড, আপনি যদি ফেড করে দেন তাহলে দেখুন সবাই ফেড হয়ে আসবে, স্লাইড হয়ে আসবে না। যেহেতু পুরো সেকশনটাই আমাদের একটা স্লাইড, তো এটাকে স্লাইড দিলেই ভালো দেখাবে। আর হচ্ছে ট্রানজিশন স্পিড আছে 500, আপনি এটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে 300। খুবই দ্রুততম সময় হবে না, আসতে হবে। দেখেন হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। আপনি এখানে 1000 দেন, 500 ভালো ছিল। আচ্ছা, আর এখানে আছে কন্টেন্ট অ্যানিমেশন আপ, মানে যে নিচ থেকে উপরে যাচ্ছে, দেখুন নিচ থেকে উপরে যায়। এগুলো চাইলে আপনি ডাউন করে দেন, উপর থেকে নিচে নামবে, ইচ্ছা যেটা খুশি। আর স্টাইলে কিছুই নাই, এখানে কন্টেন্টের উইথ আছে। হ্যাঁ, আপনি উইথটা বাড়িয়ে দিতে পারেন এখানে। এই ছিল কন্টেন্টের উইথ। চাইলে চারদিকে 20 পিক্সেল প্যাডিংও দিয়ে দিতে পারেন। হরিজেন্টাল পজিশন ডান পাশে, বাম পাশে, মাঝখানে থাকবে। ভার্টিক্যাল পজিশন এখানে থাকবে। আর টেক্সট শ্যাডো দিচ্ছি না। টাইটেল, যত টাইটেল আছে টাইটেলের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। টাইটেলের ভিতরে স্পেসিং দিতে পারবেন, দেখুন একটু দূরত্ব তারা বজায় রাখছে। এইরকম আপনি 60 রাখেন, সব কিছুর একটা স্ট্যান্ডার্ড মান আছে। টেক্সট কালার এখান থেকে চাইলে আপনি প্রত্যেককে আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারবেন, টাইটেল কালার। বাট যেহেতু আমরা সবাইকে আলাদা আলাদা কালার দিয়ে দিয়েছি, এখানে দেখুন ওইটার জন্য একটা আলাদা কালার দেওয়া আছে, এই জন্য সে ওইটা আর পাচ্ছে না, এগুলো পাচ্ছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে আসতেছে? আমি কিন্তু প্রথম যেটা সেটার কালারটা চেঞ্জ করেছিলাম, এই জন্য ওইটা পরিবর্তন হয়নি, বাকি সব কিছু পরিবর্তন হয়েছে। আমার কাছে সাদাই ভালো ছিল, এটা সাদাই থাকুক। টাইপোগ্রাফি যা আছে তাই থাকবে। ডেসক্রিপশন চাইলে চেঞ্জ করতে পারবেন, আর কালার চেঞ্জ করতে পারবেন, এবং টাইপোগ্রাফির ভিতরে যা কিছু আছে এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি আর কিছু দিচ্ছি না। বাটনে আসুন, বাটনের উইথ হাইট যদি বাড়াতে চান তাহলে দিতে পারেন। তবে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা ঠিক আছে, আর কিছু দিব না। নেভিগেটর, এই যে নেভিগেটর অ্যান্ড ডট, এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। এটা বাইরে থাকবে, এই যে দেখুন, এই যে বাইরে, এই যে বাইরে। এটা কালারটা চেঞ্জ করে দিলে আপনি বুঝতে পারবেন। অ্যারো সাইজ রেড, দেখছেন? এটা হচ্ছে আউটসাইড, এই যে বাইরে। এটা ভিতরেই ভালো লাগে।
নট আউটসাইড, ইনসাইড। অ্যারো সাইজ যদি আপনি বড় ছোট করতে চান তাহলে করতে পারেন, আপনার ইচ্ছা। তবে অ্যারো সাইড বেশি বড় ভালো লাগবে না। 20 ইজ পারফেক্ট। ডট আছে, ডটের কালার চেঞ্জ করতে পারেন আপনি। ডটও ইনসাইড অথবা আউটসাইড দিলে এই যে নিচে চলে যাবে। আমি অবশ্যই ইনসাইডে ব্যবহার করব। ডটের সাইজটা একটু বড় করব এবং ডটের কালারটা সাদা করে দেব। আর কিছু নাই। আর এখানে আছে ডিজাইন, এগুলো আমরা জানি। এখানে আপনি যদি 20 পিক্সেল প্যাডিং দেন তাহলে দেখুন চারদিকে প্যাডিং হয়ে আসে, বাট আমি এখানে কোনো প্যাডিং ব্যবহার করছি না। এগুলো কমন ডিজাইন, কাজ করে বানাতে পারবেন। বুঝতে পেরেছেন? না বুঝলে প্রশ্ন করেন, উত্তর দিতে রাজি আছি। কেউ কোনো প্রশ্ন করবেন? সবাই বুঝতে পেরেছেন না? জি স্যার। ঘুমাইছেন কে কে? হাত তুলেন। ঘুমাই নাই স্যার। সবাই একটু কথা বলেন তো শুনি। জি স্যার ঘুমাইছি। জি স্যার। ঘুমাইনে স্যার। জি স্যার। প্রেজেন্ট। মোবাইলে ক্লাসে লগইন কে কে আছেন আর ল্যাপটপে কে কে লগইন আছেন? ল্যাপটপ। স্যার ল্যাপটপ মোবাইল দুইটাই স্যার। স্যার মোবাইলে আছে, স্যার মোবাইলে। স্যার মোবাইলে আমি একজন জিজ্ঞাসা করছি, একজন আহসান হাবিব সাফি, ল্যাপটপ না মোবাইল? আহসান হাবিব ল্যাপটপ স্যার। ল্যাপটপ। স্যার রোল কল ইয়া করলাম প্রেজেন্ট ল্যাপটপ স্যার। অমিত কুমার সূত্রধর। স্যার আমি মোবাইল করতেছি। আমি জিজ্ঞাসা করি যাদেরকে, তারা বলেন। অমিত কুমার সূত্রধর ল্যাপটপ না মোবাইল? অমিত কুমার সূত্রধর ঘুমাইছে, একটু ঘুরে আসুক। অমিত কুমার স্যার রোল সূত্রধর করতে পারেন। আপনি এটাই খাবেন। শুনতে পাচ্ছেন? অমিত কুমার সূত্রধর আপনি কি শুনতে পাচ্ছেন? উনি একটু ঘুমিয়ে আসুক। আচ্ছা, অনিক দত্ত আছেন আপনি? আছি আমি। ল্যাপটপ না মোবাইল? ল্যাপটপ স্যার। আসিফুর রহমান স্যার ল্যাপটপ। শিওর? জি স্যার। যারা ল্যাপটপ বলতেছেন আমি স্ক্রিন শেয়ার করতে পারি? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতে বলবো সময় মতো, দাঁড়ান। তারপর হ্যাপি খাতুন, জি স্যার। ল্যাপটপ না মোবাইল? ল্যাপটপ স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, ইব্রাহিম খলিল, জি স্যার মোবাইল। ল্যাপটপ কি হয়েছে আপনার? কারেন্ট নাই। শিওর? জি স্যার। ইমাম হোসেন, স্যার আমার মোবাইলই নাই স্যার। মোবাইলই নাই, তার মানে ল্যাপটপ। ডেস্কটপ স্যার। আচ্ছা, জারিয়া আক্তার, জারিয়া আক্তার কে যেন মেসেজ দিছিল? জারিয়া আক্তার, উনি ল্যাপটপে আছে, মেসেজ দিয়েছে, উনি হয়তো কথা বলতে পারছে না। আচ্ছা, জুবাইর হাসান শাওন, স্যার ল্যাপটপ। এম এ সৈকত, ভাইয়া ল্যাপটপ। মাহবুবা জান্নাত এলেন, ল্যাপটপ। উনি মেসেজ লিখে বসে আছিল, যখনই বললাম তখনই এন্টার দিয়ে দিল। আচ্ছা, মাইমুনা মিম, স্যার মোবাইল। ল্যাপটপ কি হয়েছে আপনার? স্যার আমার মডেমটা একজনকে দিয়েছিলাম, আর ওয়াইফাই আছে, তারপরেও মানে জয়েন দিইনি ল্যাপটপে। এখন জয়েন দেন ল্যাপটপে। আমি একটু করে কাজ করতে দিব, যা দেখাইছে এগুলো সব করতে দিব। জি স্যার। আপনাদের সকলকে বলেছিলাম লোকাল সার্ভারে এলিমেন্টর ইনস্টল দিতে, গতকাল কে কে দিয়েছিলেন? স্যার আমি দিছিলাম পরবর্তীতে। আচ্ছা, আপনাদের বুঝছি, অনেকে দেয় না। আপনাদের অলসতাটা দূর করতেছি একটু পরে, দাঁড়ান। অনেকদিন যাবত কিছু বললি না তো। স্যার আমি করছি। মাসুদ হাসান আছেন? স্যার আমার ব্যাটারি স্যার আর 15% স্যার। মাসুদ হাসান, আপনার কি কারেন্ট নাই স্যার, 3.5 স্যার। কারেন্ট আপনাদের আমি এলাকায়? স্যার মোবাইলে জব মাসুদ, কাজ করছি স্যার।
আচ্ছা আপনি চুপ করেন, আপনি চুপ করেন। আমি মাসুদ হাসানের সাথে কথা বলতেছি। মাসুদ হাসান, ল্যাপটপ না মোবাইল? স্যার আমি তো মোবাইলে ছিলাম স্যার, এখন নেট আসছে স্যার, ল্যাপটপে আছে। আচ্ছা যাক। ফয়সাল, এমডি ফয়সাল সাহেব, আপনি? স্যার মোবাইলও আছে, ডেস্কটপেও আছে স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, এমডি সানাউল্লাহ। সানাউল্লাহ শুনতে পাচ্ছেন? ল্যাপটপ না মোবাইল? স্যার মোবাইল স্যার। ল্যাপটপ কি হয়েছে? স্যার ওই যে পুরাতন ল্যাপটপ তো স্যার ব্যাটারি ফিক্স করতে হবে, ঝামেলা, কারেন্ট না থাকলে চলে না। এখন কারেন্ট নাই স্যার। সত্যি? জি স্যার। বুঝেন, মিথ্যা কথা বলতে কিন্তু গলা কাঁপে। স্যার এমনিতে অসুস্থ স্যার। ও হ্যাঁ, সাবধান। সকালে বলছিলাম আপনারে। তৌহিদুর রহমান, আপনি কিসে আছেন, ল্যাপটপে না মোবাইলে? স্যার ল্যাপটপে স্যার। সাইফুল ইসলাম? স্যার মোবাইল। ল্যাপটপ কি হয়েছে? স্যার কথা বলা যায় না। কথা বলা যায় না, তাই না? ল্যাপটপ কাজ করতে পারবেন এখন যদি আমি কাজ করতে দেই? জি। আচ্ছা, নাজমুল হাসান সিদ্দিক? মোবাইলে স্যার। আপনার ল্যাপটপ কি? স্যার আমি ডেস্কটপ চালাই, আমার ডেস্কটপে আজকে কয়েকদিন যাবত প্রবলেম, এটা খালি অটোমেটিক রিস্টার্ট নেয়। তাহলে তো আপনি এত কয়েকদিন যাবত কিছুই করেন নাই, কোনো কাজই করতে পারছেন না। রাতে করতে পারি স্যার, মনে করেন আধা ঘন্টা কাজ করলে রিস্টার্ট নেয়, তো এভাবেই চালাইতেছি। দোকানে নিচে নেওয়ার পর ওনারা কোনো প্রবলেম খুঁজে পায় না। দোকানদারের মাথায় বাড়ি দেন, বাড়ি দিয়ে ঠিক করে নেন, অথবা ওরা গুলি করে মেরে ফেলেন। আপনি পাওয়ার সাপ্লাইটা চেক করে দেখতে পারেন। ওনার পাওয়ার সাপ্লাইয়েরই সমস্যা, রাইট? তাহলে নতুন একটা নিতে হবে। আমার মাত্র সমস্যা না পাইলে তাদেরকে গিয়ে বলেন যে আমার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দেন, নাইলে আপনার 500-700 টাকা লস হবে, এতটুকুই। আচ্ছা, নুরুল আমিন, আপনি কি সে ল্যাপটপে না ইয়েতে? স্যার ল্যাপটপে। আচ্ছা, ওমর ফারহান? স্যার ল্যাপটপ। অভি চৌধুরী শুনতে পাচ্ছেন? জি ভাই, ল্যাপটপে। আচ্ছা, রামিসা জাহান? স্যার ফোনে। কেন? স্যার ল্যাপটপ নষ্ট, ঠিক করাইতে হবে। ল্যাপটপ দিয়ে একটা আপনার নিজের মাথায় একটা বাড়ি দেন, ঠিক হয়ে যাবে। না স্যার, হবে না। সাজ্জাদ হুসাইন, আপনি? স্যার ল্যাপটপে। শাহনাজ পারভিন, দুইটা ডিভাইস আছে, তার মানে উনি ল্যাপটপ এবং মোবাইল দুইটাতে আছে, জিজ্ঞাসা করলাম না। সৈয়দ হোসেন রুবাইল? জি স্যার। স্যার ল্যাপটপে। আচ্ছা যাই, অনেকেই ল্যাপটপে আছেন এবং অনেকেই মোবাইলে আছেন। যারা মোবাইলে আছেন তারা ল্যাপটপে চলে আসেন। আর আমি, আপনারা কি এলিমেন্টর ইনস্টল করেছিলেন আপনার লোকাল সার্ভারে? জি স্যার। সবাই করেছে? স্যার আমি সব করছিলাম, ওই রিস্টার্ট প্রবলেমের কারণে আমি আবার দিছি, উইন্ডোজ দিছি, একবারে সব মুছে গেছে স্যার। বুঝতে পেরেছি। এখন আপনাদের কাজ, এখন আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে, আপনারা এখন যারা ল্যাপটপে আছেন সবাই লোকাল সার্ভারে আপনার ইনস্টল দিবেন, এলিমেন্টর ইনস্টল দিবেন। এলিমেন্টর ইনস্টল দেওয়ার পরে আমি প্রত্যেকটা চেক করব, একটা একটা করে দেখব, দেখার পর আমি নতুন করে শেখাবো, এর আগে শেখাবো না। আপনারা এখন লোকাল সার্ভারে এলিমেন্টর ইনস্টল দিবেন, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটা ইনস্টল দিবেন। নট ডেমো ইম্পোর্ট করবেন না, কেউ ডেমো ইম্পোর্ট করার দরকার নেই। স্যার এটা কি ওই যে আপনি আমাদের যে প্লাগইন দিয়েছিলেন ওইটা না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ইনস্টল করুন। ওটা দুই ভাবে ইনস্টল করতে পারবেন। আপনি প্রথমে একটা ডাউনলোড করে ফাইলটা ভিতরে রেখে তারপর ইনস্টল করবেন, সরাসরি ফাইল ভিতরে নিয়ে যাবেন। স্যার কোন ফাইলে দিব? আমি ডাউনলোড করতে পারছি না স্যার, অপশন আসে না। আপনার ওখান থেকে ডাউনলোড করতে হবে না, আমি বলছি। সাপোজ ধরুন, একটু দেখুন, এই যে আমাদের এখানে আমার এই যে দুইটা ফাইলই আছে, এখানে দেখেন কোনটা, এই হচ্ছে প্লাগইনস থেকে, এখানে এই যে এলিমেন্টর কোর এবং এলিমেন্টর প্রো। আপনার কোরটা তো আপনি সরাসরি যে কোনো জায়গা থেকে ইনস্টল করতে পারেন। এলিমেন্টর প্রোটাকে কপি করে নিয়ে আপনি আপনার যে লোকাল সার্ভার, লোকাল হোস্টে যাবেন। যখনই আপনি লোকাল সার্ভার ইনস্টল করবেন মানে কি, লোকাল হোস্টে যেতে হবে। লোকাল হোস্টে গিয়ে আপনার এখানে যে জ্যাম্প, আমার জ্যাম্প তো আমি তো জ্যাম্প কেটে ফেলেছি। জ্যাম্পের ভিতরে যাবেন, জ্যাম্পের ভিতরে htdocs থেকে আপনার ওই ফাইলটার নেম, মানে আপনার হোস্ট ডিরেক্টরির ভিতরে আছে কি wp কন্টেন্টের ভিতরে আছে থিম এবং প্লাগইন। সেই প্লাগইনসের ভিতরে গিয়ে আপনি এই যে এলিমেন্টর প্রোটাকে রেখে দিবেন, রেখে ইনস্টল করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন, বাস। না পারলে একজন আরেকজনকে সাহায্য করবেন। এবং আমি আছি, আপনারা এখনই করেন, এখন